বন্ধুরা তোমাদের মধ্যে এই তিনটে জিনিস যদি থাকে তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যদি আজকে না হোক কালকে তোমাদের কিন্তু ইউটিউবে তোমরা সাকসেসফুল হবেই। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমরা আজকে তারিখ দিয়ে লিখে দিতে পারো যে আমি এই কথাটা বলছিলাম, কারণ এই তিনটা জিনিসই মেন আমাদের কিন্তু ইউটিউবকে গ্রোথ করতে সাহায্য করে। মানে তোমাদের মধ্যে এই তিনটা জিনিস হতে লাগবে। যদি এই তিনটা জিনিস তোমাদের থাকে আমি কথা দিচ্ছি তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সাকসেস হতে পারবে। তো ভিডিওটা একবার শেষ পর্যন্ত তোমরা দেখো, তো তাহলে বুঝতে পারবে কি তিনটে জিনিসের কথা তোমাদেরকে বলছি। এই তিনটে জিনিস তোমাদের মধ্যে আছে কি না তোমরা নিজেই বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা ইউটিউব ধরে রাখো, আর না হলে আসতে পারো, কুইট করে দাও, এক্ষুনি কুইট করে দাও এই তিনটা জিনিস যদি তোমাদের মধ্যে না থাকে। বন্ধুরা ভিডিওটি যাওয়ার আগে আরেকটি কথা, তোমাদের যদি আমাদের ফ্যামিলিতে এখন জয়েন না হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দাও। কি করছো? তাড়াতাড়ি প্রেস করে দাও, কারণ এখানে জেনুইন কন্টেন্ট নিয়ে আসতে থাকি ইউটিউব রিলেটেড। তো চলো মেন ভিডিও টপিক এবার যাওয়া যাক। তো বন্ধুরা ইউটিউবে কাজ করতে গেলে সবার প্রথম তোমাদের যেটা দরকার সেটা হলো কিন্তু ধৈর্য। ধৈর্য বলতে আমি কি বলতে যাচ্ছি, তোমাদেরকে যেমন একটা ভিডিও আজকে পোস্ট করলে, ঠিক আছে, পোস্ট করার পরে কি হয়, ভিউজ আসলে 10টা থেকে 15টা থেকে 20টা। যেমন আমি এখন এই চ্যানেলটা নতুন, আমাকে অনেকে কিন্তু এখন চিনবে না বা চিনছে না। আমাকে যারা আগে থেকে চিনছে তারা হয়তো চিনবে, কিন্তু আমি আগের ভিডিওতে তোমরা যারা দেখছো তারা হয়তো বা চিনতে পারছো, কারণ এই চ্যানেলটা আমার আগের চ্যানেলটাতে হ্যাক হয়ে গিয়েছে। এই চ্যানেলে আমি নতুন কাজ করছি, এখন কিন্তু আমার এই চ্যানেলে খুব বেশি ভিউজ কিন্তু পড়বে না। আমি ভালো মতনই সেটা জানি, কারণ নতুন চ্যানেলে আমি যেটা দেখছি বেশি ভিউজ কিন্তু পড়ে না, কারণ তোমাকে কেউ চেনে না, তোমার ভিডিও কিন্তু বেশি লোক দেখবেই না, ঠিক আছে? তো বেশি ভিউজ তোমাদের পড়বে না। তো সেই জন্যে এই যে এই ধৈর্যটা কিন্তু তোমাদের ধরে রাখতে হবে। এই ধৈর্যটা যতদিন ধরে রাখবে ততদিন কিন্তু তোমরা সাকসেসফুল হতে পারবে। ধৈর্যটা না ধরলে কিন্তু হবে না। কারণ আমার আরেকটি চ্যানেল আছে, ওই চ্যানেলে কিন্তু দেখো আমি কিন্তু 1 বছরের মধ্যে আমি 1 বছর খুব ভালো মতো কাজ করেছি। মধ্যে তোমরা যদি আমার ওই চ্যানেলের ভিডিওগুলো টোটালটা দেখো, ঠিক আছে, আমার যে আরেকটি চ্যানেল আছে তোমরা দেখতে পাবে ওই চ্যানেলে কিন্তু আমি মধ্যে অনেক সময় গ্যাপ দিয়েছিলাম, গ্যাপ দিয়ে কাজ করেছি। তাছাড়াও আমি 1 বছরে কিন্তু 5000-এর উপরে কিন্তু সাবস্ক্রাইব করেছি ওই চ্যানেলের মধ্যে, ঠিক আছে? তো সেরকমই তোমাদের ধৈর্য সহকারে কাজ করতে হবে। তাহলে কি হবে, তোমাদের কিন্তু যখন দেখবে ভিউজ আসছে না, ঠিক আছে, তাও তোমরা কাজ করে যাবে। তাও তোমরা কাজ করতে গেলে কি হবে, একটা সময় আসে দেখবে তোমাদের কিন্তু ভিউজ বা সাবস্ক্রাইবার কিন্তু বেড়ে যাচ্ছে। তোমরা নিজেও বুঝতে পারবে না যে কখন বেড়ে যাচ্ছে, কিন্তু তোমাদের ধৈর্য সহকারে ধরে রাখতে হবে। এমন টাইমে তোমরা দেখা গেল ইউটিউব ছাড়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করলো যে আমি আর ইউটিউব করবো না, তখনই দেখা গেল তোমার চ্যানেলটা বুস্ট হলো। এই কাজটা তোমরা করতে থাকো না, কেন ধৈর্য ধরে এটা করতে থাকো, তোমরা কিন্তু দেখতে পাবে একদিন তোমরা কিন্তু সাকসেসফুল হচ্ছ। তো সেই জন্য ধৈর্য তোমাদের সবার প্রথমে থাকা দরকার, যে আমার ভিউজ আসছে না বা আমার সাবস্ক্রাইব পাচ্ছে না এর জন্য আমরা ছেড়ে দেবো, এটা কিন্তু করলে চলবে না। তারপরে আমাদের যেটা দরকার সেটা হলো কি আমাদের শক্তি বলতে যাচ্ছি আমাদের ভিডিও করার যে শক্তি, ঠিক আছে? মেন কিন্তু যতই আমরা ভাদর করি বা যতই যেটা বলি, ক্যামেরার সামনে নতুন বন্ধু যারা আছো এটা বুঝতে পারবে, ক্যামেরার সামনে আসলে কিন্তু হালুয়া তো টাইট হয়। তো অবশ্যই এর জন্য অনেক বন্ধুরা কী করে যে ভিডিও আজকে বানাবো না, কালকে একটা বাহানা চলে আসে। এই বাহানা তোমাদের দিতে হবে না, শক্তি রাখতে হবে যে আমি ভিডিও করব, আমাকে ভিডিও করতেই হবে, ভিডিও করে আমাকে আপলোড করতেই হবে। তো সেই তোমাদের চিন্তাভাবনা কিন্তু মাথার মধ্যে আনতেই হবে, তো সেই শক্তিটা তোমাদের দরকার, ঠিক আছে? যে আমি ভিডিও করব, যাই হয়ে যাক, আমি 1 দিন পর হোক বা 2 দিন পর হোক বা 3 দিন পর হোক, ঠিক আছে, আমি একটা করে ভিডিও আপলোড দেবো তো দেবোই, সে আমি যতদিনই সাকসেস হচ্ছি বা না হচ্ছি। তো এই দুটো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। প্রথমে তোমাদের ধৈর্য, তারপর তোমাদের শক্তি, এই দুটো কিন্তু তোমাদের থাকতে হবে। এবার লাস্ট ইম্পর্টেন্ট যেটা হলো তোমাদের ইমপ্রুভমেন্ট। যেমন আজকে তুমি যেমন করে কথা বলছো, কালকে কিন্তু তোমাদেরকে এর থেকে বেটার তোমাদের করার চেষ্টা করতে হবে। যেমন আমি এই কথাগুলো বলছি, ঠিক আছে, আমি কিন্তু একটা কনফিডেন্সের সাথে বলছি, ঠিক আছে? আমার যদি তোমরা আগের ভিডিওটা যদি দেখে থাকো তো আমি এই ভিডিওটা শেষ হওয়ার পর তোমার ভিডিওটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো ভিডিওটা। ওই ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পাবো আমি একটা ভিডিও ক্লিপ চালিয়েছিলাম, আমার প্রথম ভিডিও ক্লিপ, মানে প্রথম বলতে আমি যখন আমার প্রথম যে চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো ওই চ্যানেলের ভিডিও ক্লিপ। ওই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে আমরা কথা বলার কেমন ধরন বা এখনকার আমার কথা বলার মানে কনফিডেন্সটা কত আছে, তোমরা নিজে দেখলে বুঝতে পারবে। আমি মুখে কিছু বলবো না, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো এরকম তোমাদের ধীরে ধীরে কিন্তু কনফিডেন্সটা বাড়াতে হবে, ঠিক আছে? এইভাবে তোমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে। এবং একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, যদি তোমাকে একই গল্প কেউ যদি শোনায় সবসময় একটা যে কোনো গল্প, তোমাদের কিন্তু ভালো লাগবে না শুনতে। তোমাদের কী হবে, ভালো লাগবে ওটাই যদি গল্পটার মধ্যে একটু তর্কা মরকা লাগানো হয়, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। তো সেরকমই তোমরা যতটা পারবে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করো, যত ইমপ্রুভমেন্ট করবে তত কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ বাড়বে, ঠিক আছে? এটা তোমাদের আস্তে আস্তে তোমাদের হচ্ছে ভিডিওটা ডিউরেশন মানে লোকে বেশি দেখবে, তখনই তোমাদের ভিডিওটা আরও ভাইরাল হওয়ার চান্স থাকবে, তবে কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রোথ হবে। তো এই 3টা জিনিস যদি তোমাদের মধ্যে থাকে তোমরা অবশ্যই ইউটিউবে থাকতে পারো, আর যদি না থাকে আজকে তোমরা বিদায় নিতে পারো এখান থেকে, ঠিক আছে? তো এই 3টা জিনিসই মেন। তো এটাই আজকে ভিডিও। এরকম টাইপের ভিডিও আমি ইউটিউব রিলেটেড ভিডিও আরও নিয়ে এসে দেখবো, তো সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।